السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا ثالثها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. খাদিমের চর জামিয়া কওমি আদর্শ মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত বেরাদারুল ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম সেই মহামুনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি, যে রব অত্যন্ত মহব্বত করে আমাদেরকে জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। তার পাশাপাশি ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের আলোচনা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে রব্বে কারীমের কালিমাতু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। শুধু আমাকে নয়, যতগুলা আলোচক আছে প্রত্যেকটা আলোচককে এক একটা বিষয় দেওয়া হয়েছে। তার মানে হলো এখন যিনি যে কথা বলবেন পরবর্তী উনি এসে এই কথা আর বলবেন না। আমি যা বলবো আমার পরে যিনি আসবেন উনি একই কথা দ্বিতীয়বার বলবেন না। এজন্য কথাগুলা শোনার আগেই কথাগুলা নেওয়ার মতন মন মানসিকতা দরকার। যেহেতু এই আলোচনাটা দ্বিতীয়বার আর কেউ করবে না, সেজন্য আলোচনা যাই হবে এক একটা বক্তার জন্য, আলোচকের জন্য আলাদা আলাদা বিষয় আছে। দেখবেন আমার আলোচনা আমার পরে যিনি আসবেন ওনার সাথে বলবে না, ওনার আলোচনা ওনার পরে যিনি আসবেন ওনার সাথে মিলবে না, ওনার পরে যিনি আসবেন ওনারটার সাথে আবার আমাদের কারোতেই মিলবে না। তার মানে এক একজনকে এক একটা বিষয় দিয়ে দিছে। আর যেহেতু বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, বুঝতে হবে এখানে অবশ্যই কিন্তু আছে। আর আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা আরো নাজুক অবস্থা। এই জন্য আলোচনা শুরু করার পূর্বেই যারা সামনে উপবিষ্ট আছেন আপনারা এই ওয়াদা করতে হবে যে আলোচনা যা হবে তা নেওয়ার মতন মন মানসিকতা বানাইতে হবে। যেহেতু রাস্তাঘাটে
বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা আছেন, রাস্তাঘাটে দাঁড়ায় আছেন, হাঁটা চলা করতেছেন, ঘরের মধ্যে মা বোনেরা আছেন। আলোচনাগুলা নেওয়ার মতন মন মানসিকতা তৈরি করবেন। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেহেতু মহিলাদের সম্পর্কে আমাকে বলা হয়েছে আলোচনা করার জন্য, চিন্তা ফিকির করার পরে দেখলাম সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা, সেটা হলো আমাদের মা বোনদের মধ্যে যেটা কমতি আছে, সেটা হলো পর্দা। এজন্য আমি আমার আলোচ্য বিষয় পর্দাকেই নিয়ে বেছে নিয়েছি। এখন আলোচনা হবে যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, এখানে আরো অনেকগুলো হাদিস যোগ হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আরো অন্যান্য আয়াত যোগ হবে। এগুলোর ভিতর থেকে যে সারমর্ম আসবে, এটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, হয়তো আমি আপনাদের সামনে 1.5 ঘন্টা থাকবো, 45 মিনিট আপনাদের সামনে থাকবো। এই 45 মিনিট আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আশাবাদী ইনশাআল্লাহ এই অল্প সময়ের আলোচনায় আমাদের দিলের অবস্থা কাইফিয়ত পাল্টাই দেবে ইনশাআল্লাহ। এজন্য আলোচনা ভূমিকা না টেনে সরাসরি আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে যেতে চাই। সেটা হলো, যেহেতু বিষয়টা পর্দা সম্পর্কে নিয়েছি, এই পর্দা কখন থেকে আসলে পর্দার হুকুম সূচনা হয়, কিভাবে হলো, এই অল্প অল্প করে প্রত্যেকটা থেকে একটু করে বলবো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলোচনা বোঝা যায় যে আপনার দরবারে যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আমার মনে হয় আপনার বিবিদেরকে যদি বলেন তারা যাতে তাদের মতন করে পর্দার ভিতরে চলে যায়, পর্দার মধ্যে যদি তারা থাকে, তাহলে হয়তো অন্যান্য না মাহরাম যারা আছে, গায়রে মাহরাম যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নেই, হারাম, এই সকল লোক যখন আপনার দরবারে আসবে, তখন তাদের সাথে আর আম্মাজানদেরও সাক্ষাৎ হবে না, তারাও আপনার বিবিগণদেরকে দেখবে না। এরকমটা হলে কিরকম হয়? এই ওমরের এই রায়টা পছন্দ করছেন কে বলেন? সাথে সাথে আয়াত নাযিল হয়ে রাসূলকে জানাই দিলেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, ও নবী মুমিনদেরকে জানায় দেন, তোমরা যখন কোনো পর নারীর কাছে কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, আল্লাহ জানাই দিলেন তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? যখন তোমরা কোনো পরের স্ত্রীর কাছে, অন্য কোনো বেগানা নারীর কাছে কোনো প্রয়োজনীয় জিনিস তোমরা চাইবা, তোমাদের জন্য 1 নাম্বার কাজ হলো তোমরা পর্দার আড়াল থেকে তার কাছে চাইবা, দৌড়ায় ঘরের ভিতরে ঢুকে দেয় না। কোরআন শরীফের মধ্যে 7টি আয়াত আছে, যে আয়াতের মধ্যে রব্বে কারীম এই পর্দার আলোচনা এরকম বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যা কোনো অন্যান্য বিষয় নিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এরকম বিস্তারিত আলোচনা করেন। কথা বুঝে আসছে? এই পর্দা সম্পর্কে আল্লাহ 7টি আয়াতের মধ্যে যেভাবে স্পষ্ট বর্ণনা দিয়েছেন, অন্যান্য কোনো বিষয় সম্পর্কে রব্বে কারীম এরকম বিস্তারিত বিস্তারিত আলোচনা করেনি। এর একটা আয়াত বললাম। 2 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বর্ণনা করেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আল্লাহ নবীর বিবিদেরকে বলতেছেন, ও নবীর বিবিরা তোমরা শোনো, কাআহাদিম মিনান নিসা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতো না। কি বলছেন বলেন? হে নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো না। অন্যান্য মহিলারা গিয়ে মেলার মধ্যে মেলা করতেছে, এই মেলা করা কিন্তু তোমাদের জন্য শোভা পায় না।
আচ্ছা বলেন তো, এই হুকুমগুলো কি মূলত নবীর বিবির জন্য? কথা বুঝতেছেন? এই হুকুমটা কি শুধু নবীর বিবির জন্য দেওয়া হয়েছে না উম্মতি মুহাম্মদের জন্য দেওয়া হয়েছে? গোটা মুসলিম নারীদের জন্য এই হুকুম। রসুলের মাধ্যমে বিষয়টাকে গুরুত্ব বাড়াই দিছে। আল্লাহ নবীর বিবিদেরকে বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিগণ তোমরা শোনো, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতন না। ইনি তাকাইতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে বলেন? তোমরা আল্লাহকে ভয় করবা এবং ফালা তাখদানা বিল কাউল। আল্লাহ জানাই দিয়েছে যখন তোমরা কারোর সাথে কথা বলবা তখন কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না, তার মানে এগুলো রাসূলের বিবিদের মাধ্যমে উম্মতকে মেসেজ দিচ্ছেন, ও মুমিন নারী তোমরা যারা আছো, হঠাৎ করে কোনো জায়গা থেকে ফোন আসলেই তোমরা মিষ্টি মিষ্টি আলাপ করবা না। গলার সুরকে সুন্দর করে আকর্ষণীয় ভঙ্গিতে তোমরা কথা বলবা না। বলেন কথাটা কার? রব জানাই দিয়েছেন আকর্ষণীয় কোমল কণ্ঠে তোমরা কথা বলবা না। এই কথা রব কেন বললেন তারপর স্পষ্ট করতেছেন, এই জন্য তোমরা কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। কেন? ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারদুন, কারণ যাদের অন্তরের মধ্যে বেদি আছে, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, যাদের অন্তরের মধ্যে খারাপ ধারণা আছে, হয়তো পারে তোমার কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা শোনার কারণে তোমার এই কথাগুলো নিয়ে চিন্তা করবে, খারাপ ধারণা তার দিলের মধ্যে পোষণ করবে, মনে মনে তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করবে, এমনকি তার মনে মনে তোমার সাথে বিছানায় শুয়ে পড়বে। এই জন্য রব জানাই দিয়েছে ফালা তাখদানা বিল কাউল, কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। বলেন এটা কি নবীর বিবিদের জন্য নাকি আমাদের বিবিদের জন্য? কথা বলেন, জোরে বলেন। এটা কি শুধু নবীদের বিবিদের জন্য না গোটা উম্মতি মুহাম্মদী সমস্ত মহিলাদের জন্য হুকুম? তারপরে আল্লাহ জানাই দিলেন তাহলে কি তোমরা কথা বলবা না? একটা মানুষ তোমার কাছে আসতেই পারে, অথবা আপনি ঘরে নাই, আপনার বিবির কাছে একটা লোক চলে আসলো, আপনার সন্তান চাইলো, এখন কি তার সাথে কথা বলা দরকার আছে কি নেই? কথা বলবা, তবে কথাটা হবে ওয়াকুলনা কাওলান মারুফা, ন্যায়সঙ্গত ভাবে তোমরা কথা বলো। এরকম আকর্ষণীয় ভঙ্গিতে বলার দরকার নাই, আবার রাগ করে বলার দরকার নেই, মধ্যম পন্থা অবলম্বন করো। তার মানে কর্কশ ভাষায় বলে দাও। যদি কর্কশ ভাষায় বলে দাও তাহলে তোমার এই আওয়াজ নিয়ে শোনার পরে তোমাকে নিয়ে চিন্তা করবে না, তোমাকে নিয়ে কি করবে না, চিন্তা করবে। তা হইল আমরা এখানে কি পাইলাম? 2 নম্বর আয়াতে রসুলের বিবিদের সম্পর্কে আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করলেন, প্রথমে বললেন হে নবীর বিবিগণ তোমরা অন্যান্য নারীদের মতো নও, আর তো যখন তোমরা কথা বলবা কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা। যদি কথা বলতেই হয় তাহলে ন্যায়সঙ্গত কথা বলবা। বলেন কথাটা কার? এলো 2 নম্বর আয়াত। এবার আসি আমরা 3 নম্বর আয়াতে রব্বে কারিম কি বললেন। 3 নম্বর আয়াতে রব জানাই দিলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। 3 নম্বর আয়াতে রব জানাই দিলেন وقرن في بيوتكن, হে নারী সকল তোমরা তোমাদের গৃহে তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা। বলেন কথাটা কার? আল্লাহ জানাই দিলেন মেয়েরা যারা আছো, মহিলা নারীরা যারা আছো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা। এখন কথা হলো তাহলে রব কি আমাদেরকে ঘরের মধ্যেই বসাই দিল? আমাদের জরুরত থাকতে পারে না? কি বলেন, মহিলাদের জরুরত থাকতে পারে কিনা? আল্লাহ বলছেন জরুরত থাকতেই পারে, তবে তোমরা বের হবা কিন্তু জাহিলিয়াতের মহিলাদের মতন ঘর থেকে বের হইবা না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রব জানাই দিলেন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা বেহায়ার মতন ঘর থেকে বাইর হইবা না। তার মানে ঘর থেকে বাইর হইবা, তবে
তোমার পুরা শরীরটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠাইকা যেই রাস্তা দিয়ে চলবা, রাস্তার এক পাশ দিয়ে সুন্দরভাবে হাইটে হাইটে যাইবা। ঘরে আটকা রাখেনি। তাইলে আমরা 3 নম্বর আয়াত স্পষ্ট হলো, মহিলাদেরকে ঘর থেকে বাইর হওয়াই নিষেধ করছে। তারপরও যদি বাইর হইতে হয়, তাদের জন্য একটা রাস্তা বাতলায় দিছে। সেটা কি বলেন? তোমরা তোমাদেরকে ভালোভাবে চাদর দিয়ে ঢাইকা সুন্দরভাবে বাইর হইবা। এখন তো বাইর হওয়াটা ফ্যাশন হয়ে গেছে, এখন তো হেজাবও ফ্যাশন হয়ে গেছে। তাহলে এই গেল আমাদের 3 নম্বর আয়াতে কারিমা। 4 নম্বরে আমরা আসি, ওইখানে রব্বে কারিম তার হাবিবের মাধ্যমে আবার জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ জানাই দিলেন, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে জানাই দেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে জানাই দেন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের বিবিদেরকে জানায় দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে কি বুঝলেন? আয়াতে কারিমা যেটা রাসূলের বিবিদের জন্য নাজিল হয়েছে, মূলত এটা শুধু রাসূলের বিবিদের জন্য একা নয়, বরঞ্চ গোটা উম্মতি মুহাম্মাদি তথা সমস্ত মুসলমানের জন্য এই হুকুম। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনার বিবিদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, এবং সমস্ত মুমিনের বিবিদেরকে বলে দেন, মুমিনদের স্ত্রীদেরকে জানায় দেন, দুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ জানাই দিলেন, তাদেরকে বলে দেন তারা যেন চাদর দিয়ে ভালোভাবে, চাদরের কি অংশ দিয়ে নিজেকে ভালোভাবে জড়ায় নেয়, চাদর দিয়ে নিজেকে ভালোভাবে মোড়ায় নেয়। তাহলে কি হবে? জানাই দিয়েছেন, যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউযাইর। রাস্তাঘাটে যেরকম ইফতিজিন হয়, ছেলেরা মেয়েদেরকে শীষ দেয়, মাঝে মধ্যে চোখেও টিপ দেয়, বিভিন্ন ভাবে উত্তক্ত করা হয়, যেটাকে সহজ ভাষায় বুঝে আমরা ইফতিজিন করা হয়। আল্লাহ জানাই দিলেন, তাদেরকে বলবা চাদরের মাধ্যমে নিজেকে ভালোভাবে জড়াই নেবে। যদি নেয় তাহলে